সত্য কখনো হারায় না। সততা হয়তো ধীরে ফল দেয়, কিন্তু ফলটা স্থায়ী হয়। অসৎ পথে হয়তো দ্রুত সফল হওয়া যায়, কিন্তু তা টেকে না। সততা প্রথমে কষ্ট দেয়, কিন্তু শেষ পর্যন্ত সম্মান ও শান্তি এনে দেয়। আল্লাহর উপর ভরসা রেখে সৎ থাকলে একদিন না একদিন সফলতা আসবেই। একটি ছোট নিরিবিলি গ্রামে থাকত নয়ন নামে এক তরুণ। বয়স প্রায় 24-25 বছর। গ্রামের অন্য ছেলেদের মতো সে খুব বেশি মিশুক ছিল না, আবার একেবারে একাকীও ছিল না। তবে তার একটা আলাদা পরিচয় ছিল। সে খুব শান্ত, ভদ্র এবং সৎ স্বভাবের। নয়নের পরিবার ছিল খুব সাধারণ। বাবা একজন কৃষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই তার মা তাকে একটা কথাই শিখিয়েছিলেন, সত্য কথা বলবি আর আল্লাহকে ভয় করবি। মানুষ ঠকিয়ে কখনো সফল হওয়া যায় না। এই কথাটা নয়নের মনে গেঁথে গিয়েছিল। কিন্তু বাস্তব জীবন সবসময় এত সহজ হয় না। গ্রামে কাজের তেমন সুযোগ ছিল না। নয়ন অনেক চেষ্টা করেও ভালো কোনো কাজ পাচ্ছিল না। মাঝে মাঝে সে শহরে গিয়ে কাজ খুঁজে আবার হতাশ হয়ে ফিরে আসত। একদিন সে সিদ্ধান্ত নিল, এভাবে আর চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। সে শহরে গিয়ে একটি দোকানে কাজ পেল। দোকানটি ছিল একটি মুদি দোকান। মালিক ছিলেন কড়া স্বভাবের, কিন্তু ব্যবসায় খুব চালাক। প্রথম দিন থেকেই নয়ন খুব মনোযোগ দিয়ে কাজ করতে লাগল। গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করত, হিসাব রাখত ঠিকভাবে। কিন্তু কিছুদিন পর সে একটা বিষয় লক্ষ্য করল। দোকানের মালিক প্রায়ই ওজন কম দিতেন। যেমন 1 কেজি চিনি দিলে আসলে 900 গ্রাম দিতেন। গ্রাহকরা বুঝত না, আর দোকানদার বেশি লাভ করত। একদিন নয়ন সাহস করে বলল, স্যার, এটা কি ঠিক হচ্ছে? মানুষ তো বিশ্বাস করে জিনিস কিনছে। মালিক হেসে বললেন, তুমি নতুন, তাই বুঝছ না। ব্যবসা করতে হলে একটু চালাকি লাগেই। এই কথাটা নয়নের মনে কষ্ট দিল। সে ভাবতে লাগল, আমি কি এই অন্যায় কাজের অংশ হব, নাকি চাকরি ছেড়ে দেব? কিন্তু তার পরিবারের কথা মনে পড়ল। বাবা মায়ের কষ্ট, সংসারের অভাব। সে দ্বিধায় পড়ে গেল। সেদিন রাতে সায়েম ঘুমাতে পারছিল না। বারবার তার মায়ের কথা মনে পড়ছিল। সত্যের পথে থাকবি, আল্লাহ সব দেখেন। সে জানত এই কাজ চালিয়ে গেলে সে টাকা উপার্জন করতে পারবে, কিন্তু তার অন্তর শান্তি পাবে না। পরের দিন দোকানে গিয়ে সে নিজের সিদ্ধান্ত নিল, সে নিজে কখনো ওজন কম দেবে না। গ্রাহক যখন আসত, সে ঠিকমতো মাপ দিয়ে জিনিস দিত। কিন্তু এতে সমস্যা শুরু হল। দোকানের মালিক একদিন হিসাব মিলিয়ে দেখলেন লাভ কম হচ্ছে। তিনি রেগে গিয়ে বললেন, তুমি কি ঠিকমতো কাজ করছ? এত কম লাভ কেন? নয়ন শান্তভাবে বলল, আমি সঠিক ওজন দিচ্ছি, স্যার। মালিক চিৎকার করে বললেন, তাহলে তুমি আমার নিয়ম মানছ না। এখানে কাজ করতে হলে আমার মতো চলতে হবে। নয়ন চুপ করে রইল। তার ভেতরে ভয় ছিল, কিন্তু তার বিশ্বাস আরও শক্ত ছিল। সেদিন রাতে সে অনেক ভেবে সিদ্ধান্ত নিল, আমি এই চাকরি ছেড়ে দেব, কিন্তু অন্যায় করব না। পরের দিন সে মালিককে বলল, স্যার, আমি এখানে কাজ করতে পারব না, আমাকে মাফ করবেন। মালিক ঠান্ডা গলায় বললেন, তোমার মতো সৎ লোক দিয়ে ব্যবসা হয় না। এই কথাটা শুনে নয়নের মন খারাপ হলেও সে ভিতরে এক ধরনের শান্তি অনুভব করল। চাকরি ছেড়ে দেওয়ার পর নয়ন আবার বেকার হয়ে গেল। গ্রামে ফিরে আসার সময় তার মনে অনেক প্রশ্ন। আমি কি ভুল করলাম? সত্যের পথে থাকলে কি সত্যিই সফল হওয়া যায়? কিন্তু সে আশা হারাল না। একদিন সে গ্রামের বাজারে বসেছিল। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো, আমি নিজেই ছোট একটা ব্যবসা শুরু করব, কিন্তু পুরোপুরি সৎভাবে। সে তার বাবার কাছে থেকে অল্প কিছু টাকা নিয়ে একটি ছোট দোকান দিল। নয়নের নতুন শুরুটা ছিল খুবই ছোট, একটা টিনের ছাউনি দেওয়া দোকান। সামনে কয়েকটা বস্তা, কিছু চাল, ডাল, তেল আর নিত্যপ্রয়োজনীয় জিনিস। দোকানের নামও সে খুব সাধারণভাবে রাখল, সত্তার দোকান। গ্রামের মানুষ প্রথমে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তারা ভাবত, নতুন দোকান, কতদিনই বা চলবে? কারণ আশেপাশে আগে থেকেই কয়েকটা বড় দোকান ছিল, যেখানে মানুষ বছরের পর বছর কেনাকাটা করত। প্রথম কয়েকদিন দোকানে তেমন কোনো ক্রেতাই আসত না। নয়ন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকত। মাঝে মাঝে শুধু 1-2 জন এসে কিছু কিনে চলে যেত। একদিন তার মা এসে জিজ্ঞেস করলেন, বাবা, আজ কেমন বেচাকেনা হল? নয়ন হাসার চেষ্টা করে বলল, আলহামদুলিল্লাহ, একটু একটু হচ্ছে। কিন্তু বাস্তবে সে জানত, এইভাবে চললে খুব বেশি দিন টিকে থাকা কঠিন হবে। তার মনেও এক মুহূর্তের জন্য প্রশ্ন জাগল, আমি কি ভুল করছি? কিন্তু সে আবার নিজেকে সামলে নিল, না, আমি সঠিক পথেই আছি। একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এলেন। তিনি 1 কেজি চাল কিনতে চাইলেন। নয়ন যথারীতি সঠিকভাবে ওজন করে চাল দিল। বৃদ্ধ লোকটি টাকা দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি আবার ফিরে এলেন। তিনি বললেন, বাবা, তুমি আমাকে কি একটু বেশি দিয়ে ফেলেছ? আমার মনে হচ্ছে চালটা একটু বেশি হয়েছে। নয়ন অবাক হয়ে বলল, না চাচা, আমি ঠিক 1 কেজি দিয়েছি। বৃদ্ধ হেসে বললেন,
আমি অনেক দোকান থেকে কিনেছি। কেউ কখনো বেশি দেয় না, বরং কম দেয়। তুমি আলাদা। এই কথাটা শুনে নয়নের চোখে পানি চলে এলো। বৃদ্ধ লোকটি গ্রামের আরও কয়েকজনকে নয়নের দোকানের কথা বললেন। তিনি বললেন, ও ছেলেটা সত্যিই সৎ। ওর দোকান থেকে কিনলে ঠকতে হবে না। ধীরে ধীরে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হল। কিছু মানুষ এসে পরীক্ষা করতে লাগল। কেউ ওজন মেপে দেখল, কেউ হিসাব মিলিয়ে দেখল। আর সবাই একই জিনিস পেল। নয়ন কখনো কম দেয় না, কখনো ঠকায় না। 1 মাসের মধ্যেই দৃশ্যটা একটু একটু করে বদলাতে শুরু করল। আগে যেখানে দিনে 2-3 জন ক্রেতা আসত, এখন সেখানে 15-20 জন আসতে লাগল। মানুষ বলত, ওর দোকানে গেলে অন্তত ঠকতে হয় না। অন্য দোকানদাররা বিষয়টা লক্ষ্য করতে লাগল। তারা ভাবতে লাগল, এই ছেলেটা তো আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছে। একদিন রাতে কয়েকজন দোকানদার একসাথে বসে আলোচনা করল। তাদের একজন বলল, এই ছেলেকে থামাতে হবে, না হলে আমাদের ক্ষতি হবে। আরেকজন বলল, চল ওর বিরুদ্ধে গুজব ছড়াই যে ও নাকি খারাপ জিনিস বিক্রি করে। পরের দিন থেকেই গ্রামের মধ্যে গুজব ছড়াতে শুরু হল। নয়নের দোকানের জিনিস ভালো না। এই কথা শুনে অনেকেই আবার দ্বিধায় পড়ে গেল। কিছুদিনের জন্য নয়নের দোকানে আবার ক্রেতা কমে গেল। সে বুঝতে পারল, কেউ ইচ্ছা করে তার বিরুদ্ধে কাজ করছে। তার মন ভেঙে গেল। একদিন রাতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল, আমি তো শুধু সৎ থাকতে চেয়েছি, আপনি আমাকে সাহায্য করুন। কয়েকদিন পর একটি ঘটনা সবকিছু বদলে দিল। একজন মহিলা অন্য একটি দোকান থেকে তেল কিনে নিয়ে যান। বাড়িতে গিয়ে দেখেন তেলটা নষ্ট। রাগে তিনি সেই দোকানে গিয়ে ঝগড়া করেন। কিন্তু দোকানদার দোষ স্বীকার করেনি। শেষে কেউ তাকে বলল, তুমি নয়নের দোকান থেকে নিয়ে দেখো। তিনি নয়নের দোকানে এসে তেল কিনলেন। নয়ন তাকে বলল, আপনি আগে একটু দেখে নিন, যদি সমস্যা থাকে আমাকে বলবেন। মহিলা বাড়িতে গিয়ে দেখলেন, তেল একদম ভালো। পরের দিন তিনি সবার সামনে বললেন, নয়নের দোকানই সবচেয়ে ভালো, বাকিরা আমাদের ঠকায়। এই ঘটনাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সায়েমের ছোট দোকানটা এখন আর ছোট নেই। যেখানে একসময় সে একা বসে থাকত, এখন সেখানে সারাদিন মানুষের ভিড় লেগেই থাকে। গ্রামের মানুষ তো বটেই, পাশের গ্রাম থেকেও লোকজন আসতে শুরু করেছে। কেউ চাল কিনতে আসে, কেউ তেল, কেউ শুধু এই বিশ্বাস নিয়ে আসে, এই দোকানে গেলে ঠকতে হবে না। কিছুদিনের মধ্যেই নয়ন তার দোকানটা বড় করল। নতুন মাল আনল, আরও কিছু পণ্য যোগ করল। এমনকি সে 2 জন কর্মচারীও রাখল। কিন্তু একটা জিনিস সে কখনো বদলাতে দিল না। সে তার কর্মচারীদের বলত, আমরা কম লাভ করব, কিন্তু কখনো কাউকে ঠকাব না। তার এই নীতির কারণেই মানুষ তাকে আরও বেশি বিশ্বাস করতে লাগল। একদিন শহর থেকে একজন বড় ব্যবসায়ী নয়নের দোকানে এলেন। তিনি সবকিছু দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি চাইলে আমার সাথে পার্টনারশিপ করতে পারো। আমি তোমাকে বড় শহরে বড় দোকান খুলে দেব। নয়ন অবাক হয়ে গেল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু একটা শর্ত ছিল। ব্যবসায়ী বললেন, ব্যবসা বড় করতে হলে একটু কৌশল করতে হয়। সব সময় পুরো সত্য বলা যায় না, একটু কম বেশি তো চলেই। এই কথা শুনে নয়ন চুপ হয়ে গেল। তার সামনে এখন 2টা পথ, বড় সুযোগ নিয়ে অনেক টাকা আয় করা, নিজের নীতি ধরে রাখা। সেদিন রাতে নয়ন আবার সেই পুরনো অবস্থায় ফিরে গেল। অন্তরের লড়াই। সে ভাবতে লাগল, আমি কি আবার সেই পুরনো ভুলের দিকে ফিরে যাব? তার মায়ের কথা আবার মনে পড়ল, সত্যের পথে থাকবি, আল্লাহ সব দেখেন। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল, আমি বড় হব, কিন্তু অন্যায় করে নয়। পরের দিন সে ব্যবসায়ীকে বলল, স্যার, আমি আপনার প্রস্তাবের জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি আমার নীতি পরিবর্তন করতে পারব না। ব্যবসায়ী একটু হেসে বললেন, তাহলে তুমি কখনো বড় হতে পারবে না। নয়ন শান্তভাবে বলল, হয়তো ধীরে বড় হব, কিন্তু শান্তিতে থাকব। কিছুদিন পর এক অবাক করা ঘটনা ঘটল। একজন সরকারি কর্মকর্তা সরবরাহ বিভাগের গ্রামের বাজার পরিদর্শনে এলেন। তিনি বিভিন্ন দোকান ঘুরে দেখলেন, তারপর নয়নের দোকানে এলেন। সবকিছু পরীক্ষা করে তিনি খুব খুশি হলেন। তিনি বললেন, এত সৎভাবে ব্যবসা আজকাল খুব কমই দেখা যায়। কিছুদিন পর নয়ন খবর পেল, তাকে সরকারিভাবে একটি বড় সরবরাহ চুক্তি দেওয়া হয়েছে। এর ফলে তার ব্যবসা আরও বড় হয়ে গেল, কিন্তু এবার সম্পূর্ণ সৎ পথে। নয়নও এখন গ্রামের অন্যতম সফল ব্যবসায়ী। সে তার বাবা মায়ের জন্য নতুন ঘর বানিয়েছে, গ্রামের গরিব মানুষদের সাহায্য করে, কখনো কাউকে ফিরিয়ে দেয় না। মানুষ এখন তাকে শুধু ব্যবসায়ী হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবে সম্মান করে। একদিন তার দোকানের সামনে কয়েকজন তরুণ বসেছিল। তারা নয়নকে জিজ্ঞেস করল, ভাই, আপনার সাফল্যের রহস্য কি? নয়ন হেসে বলল, আমি খুব বেশি কিছু জানি না, শুধু একটা জিনিস মেনে চলেছি, সত্য কখনো হারায় না। সততা হয়তো ধীরে ফল দেয়, কিন্তু ফলটা স্থায়ী হয়। অসৎ পথে হয়তো দ্রুত সফল হওয়া যায়,
কিন্তু তা টেকে না। সততা প্রথমে কষ্ট দেয়, কিন্তু শেষ পর্যন্ত সম্মান ও শান্তি এনে দেয়। আল্লাহর উপর ভরসা রেখে সৎ থাকলে একদিন না একদিন সফলতা আসবেই।